আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস এন্ড ব্লগ ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগসটা আজকের ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগসটা। কথা না বাড়ি মূল টপিকে মূল ব্লগে জাম্প করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগ হচ্ছে স্ক্রিন রেকর্ড দেন শুরু করে দেওয়া যাতে সুন্দর হয়ে যায়। দাও আসলে সুন্দর হা হা করে করে দাও হা হা শালা। মানে উপরে যেই টেক্সটাই লেখা আছে সব পেস্ট কিবোর্ড ওর অটোমেটিক দেয়, কারণ পোলা মানে হচ্ছে সারাদিন টাইপিং করে, আর কোনো কাজ নেই, টাইপিং করে। তার মানে কিবোর্ডে তার একটা সিনারি মনে করে নেয়, তারপর উপরে সাজেস্ট করে, সেই অনুযায়ী আপনি ওই একটা টপিক বারে বারে লেখলে সেই অনুযায়ী এসে পারে। আর এই দেওয়ার অনেক কিছু তৈরি করা যায়। আপনার স্টুডিও প্রয়োজন, কী ধরনের সেট আপ চান তা একটু ব্যাখ্যা করে দিলে আপনার একটা স্টুডিও তৈরি করা যায়। তারা চিনেন ফারাক ওবামা, বা নাম ভুল করতে পারে। যাই হোক, এটা দুষ্টামি করে বানাইছে। আর ও যা লিখবেন টাইপ অনুযায়ী করে দেবে, ওরকম টাইপিং করে দিছে, তার জন্য ওরকম একটা ফুটেজ আসছে। আর তারা সবাই চিনেন সিন্স। হালকা স্প্রিং করলাম, আপনারা এক্সট্রিম লেভেলে ব্যাখ্যা করে নিচে কমেন্টে জানাবেন। এবার বসছে আজকে হালকা পাতলা 3টা ব্লগ হবে বেশি আজকে স্ক্রিনশট, কিন্তু আবার আপাতত চ্যানেল ডাউন, কিন্তু কিছু ভিডিও এমনি করছে সেগুলোর কারণে। আবার সামনে রিচ পাবে, কারণ পুরো ওরা কন্টেন্ট আসবে। এটাই অনলাইন হচ্ছে কোনো জায়গায় বিশ্বাস করা যাবে না, ঠিক আছে? এটা হলো একটা আনএক্সপেক্টেড একটা প্ল্যাটফর্ম, আপনাকে একদম উপরে নিয়ে যেতে পারে, আবার একদম ডাউন করে নিয়ে আসতে পারবো। সেজন্য এটা প্রতি কেউ আগ্রহ নিয়ে বিশ্বাস করবো। জনি চিনসেন উপরে চেহারাটা হইতেছে আর ক্রপ করে গেছে, কারণ হচ্ছে আমি ভিএন দিয়ে এডিট করি। আমি এক্সপেক্ট রেশিও সেটা আমরা হইতেছে 9:16 যেটা আছে, বা হইতেছে ইউটিউবের রেশিও, সেই রেশিও দিয়েছি, পরে ওটা অটোমেটিক ক্রপ হয়ে গেছে। যে টেক্সট আসলে সেটা ক্রপ হয়ে গেছে, এই জিনিসটা ব্লার হবে না, যা আছে তাই। আর যা ইমেজগুলো দেখছেন সে হচ্ছে এআই দিয়ে বানাইবো। ওর প্রোফাইল দেখে আর টাইপিং দেখে বোঝা দিতেছে ওই টাইপিং করতেছে, ওর এক্সট্রিম লেভেলে ওই এআই দিয়ে এটা বানাইছে। সেটা প্রথমে টেবিল, বসার জায়গা, চেয়ার, টেবিল, এটা আমি খেয়াল মনে পড়তেছে না। মাল জিল্লো মাল দে, একটা টিকটকে ট্রেন্ডিং একটা ভয়েস, এটা ওরকম। আপনারা কোনটা কী মনে করতেছেন, এটা আপনাদের এক্সপেক্টেড বিষয়, এটা আমি ব্যাখ্যা করব না। এই কন্টেন্টে ধারাবাহিকভাবে আসবো, কিছু করার নেই। আপনাদের জন্য এই যে ফানি ওয়েতে কন্টেন্ট না পাই, আপনারা ওয়াচ করেন না। যাই হোক, এই 3টা কন্টেন্টের পর যদি সময় থাকে স্ক্রিন রেকর্ড কন্টেন্ট হবে। তারপর এখনই পোস্ট করবো নাকি পরে, তা আমার বা ধারাবাহিকভাবে একসাথে অনেক করতেছি। আর অনেক এতদিনও আসছিলাম, স্টোরি টাইমে চলে আসবো। জনি সিন্স ভাই অনেক গুরু মনে করে তারে, সে এরকম কোনো হইতেছে সিনারি নাই যেটাতে সে অভিনয় করে নাই। প্রত্যেকটা ক্যারেক্টার তার অভিনয় আছে। আপনারা তার এই সিরিজগুলো দেখে থাকলে ধারণা পাবেন। বা এরকম সিরিজের অনেক সময় ক্যাসেট, টিভিডি বাইরের জায়গায় সংগ্রহ, তার পুরো এরা একটা এক প্রতিষ্ঠানের সাথে করছে, তো এটা গুছো একটা জায়গায় নিয়ে আসাটা অনেকটা কষ্টসাধ্য। এক জায়গার থেকে সংগ্রহ করে কেউ যদি করে দেয় সেটা ভিন্ন ব্যাপার। এটা আসলেই আনএক্সপেক্টেড জিনিসপত্র। এটা কিবোর্ড আমার মনে হয় কি বাংলা কিবোর্ড আকারে কি বুঝতে পারতেছে, এটা গুগল কিবোর্ড হইতে পারে, জি কিবোর্ড নামে পরিচিত। আর এই জায়গায় কয়েকটি স্পেস, আমি একটা স্পেস বারে বারে বলবো না। জিল্লো মাল দে না, হিন্দি একটা বা বাংলা, কলকাতার বাংলা মাল দে জিল্লো মাল দে এরকম একটা টিকটকের মুভির ক্লিপ, যেটা অনেক রিচ হয়েছে টিকটকে, অনেক এটা নিয়ে আলোচনা হয়েছে, বা এটা নিয়ে অনেক লিপসিং হয়েছে। এই ভয়েস দিয়ে অনেকে কন্টেন্ট তৈরি করছে, এর কারণে মুখে অনেকের আবার ফানি, মানে একটা জিনিস যদি ট্রেন্ডিংয়ে থাকে ওই ট্রেন্ডিং ইমেজ হতে পারে, ভয়েস হতে পারে। মেন হইতেছে ভাইরাল কোনো সময় ভিডিও হয় না, ভাইরাল সবসময় অডিও হয়। আপনারা বুঝতে হবে, মনে রাখবেন, ভাইরাল সবসময় অডিও হয়। সেই অডিওটা প্রত্যেকটা জায়গায়, আপনি যেমন এই জায়গায় ব্লগ বানাই, যে ব্লগে ইনক্লুড করে দিলাম, তো একজন ফানি কন্টেন্ট বানায়, সে ফানি কন্টেন্টের ভিতরে এই ভয়েসটা ইনক্লুড করে দিল তার ডিরেকশন মতো। তারপরে সে বানায় হলো এন্টারটেনমেন্টমূলক নাটক ফাটক, সে ইনক্লুড করে দিল। এভাবে জিনিসটা
মানে কন্টেন্টের মধ্যে ভাইরাল জিনিসটা ইনক্লুড করে দিলে কী হয়, মানুষের ভালো লাগে যে ওই ও বলছে, অন্যরকম একটা ফিলিংস আসে, এটাও সেই অনুযায়ী ওই কন্টেন্ট ওটা দেখার জন্য পুরোটা ওয়াচ করতে পারে, এরকম একটা জিনিস হয়ে যেতে পারে। সেই জন্য এটা সবাই করে থাকে, এটাই, তার কোনো ব্যতিক্রম না। আসেছিলাম সিস্টারের বাসা সুন্দর, কিন্তু জিনিসপত্র নিয়ে যায় না দীক্ষা আপাতত চিন্তা ভাবনা ওরকম ছিল না, মাইন্ডসেট খারাপ ছিল, সারাদিন শুইয়া বৈশা ম্যান ছিল অন্যরকম ছিল। তবে চেঞ্জ করে আপনাদের মন মতো করে নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ। আর আজকে শুক্রবারে ক্লাস হয় নাকি এটা আমি শিওর জানি না, ওরাও কি আইডিয়া করে বলে নাই। আমার মনে হয় শুক্র শনি যখন সবার বন্ধ, আমাদের বন্ধ থাকতে পারে যতটুকু আমার পার্সপেক্টিভ। নাহলে হচ্ছে আবার ইয়াতে শনিবার শুক্রবারে তো বন্ধ থাকতেও পারে। আবার ওই যে আমাদের একটা শর্ট কোর্স হইতেছে, শর্ট কোর্স আলোচনা হইতে পারে, সেটা এখন আমি জানি না। যদি জানা যায় তাহলে গো ব্যাক টু ঠিক আছে, আর নইলে হচ্ছে হোম। আর একটা ব্যাপার, শর্ট কোর্স আর এদিকে সব মিললে একটা অন্যরকম সিচুয়েশনে, কোনো দিক নির্দেশনা এদিকে আছে এদিকে আছি। দেখে আজকে জুমা মোবারক, সবাইকে জুমা মোবারক জানাচ্ছি। আর আপাতত লাইফটা আনএক্সপেক্টেড একটা বাটপার আমার লাগে বাটপারই করছে, যা যা জিনিস সব জিনিস খারাপ। এখন ওর কাছে ট্রাই করতেছে ওর সাথে কন্ট্যাক্ট করার, সব অ্যাক্সেস আমার কাছে আছে, ঠিক আছে। এই জায়গার থেকে সব সংগ্রহ করে ওর সাথে কন্ট্যাক্ট করার চেষ্টায় আছি, এক জায়গার থেকে আইডি মাইডি নিয়ে চেষ্টা করবো ওর কাছ থেকে সেই জিনিসগুলো ফিরে আনার। আর কোনো কাজ দেখতে পারতেছি না, ফ্রেশ ট্রেশ হয়ে নামাজের জন্য রেডি হইতে হবে। এই বাসার থেকে যা যা নেওয়ার তা আমি গুছাই মাসে একটা সময় নিয়ে যেতে হবে, কারণ ওদিক থেকে যে শিফটিং বাসা আরও দুজন যখন আসে তাহলে মনে হয় জিনিসপত্র কমই শিফট হবে, এই জায়গায় থাকবো, দরকার না পড়লেই নিয়ে আনা, এরকম একটা ব্যাপার কাজ করবে এই জায়গায়, ঠিক আছে। আর এই কন্টেন্ট কিছু বলার নাই। মানুষ যদি স্ট্রাগল করে, আপনি মনে করেন যে ইন্ডিয়ার একজন প্রধানমন্ত্রী, সে কী করেছে, চা বিক্রেতা থেকে দেশের প্রধানমন্ত্রী হয়ে গেছে, এরকম সবাইকেই সেই জায়গায় তুলে ধরার জন্য দেশের এরকমভাবে পরিচালনা করছে। সে কিন্তু অনেক বছর ধরে আছে, কিন্তু অন্য অনেকে চেষ্টা চালাই যাচ্ছে, তারা আসতে পারতেছে না, ঠিক আছে, তাদের কেমন ওরকমভাবে সৃষ্টি হয়ে গেছে, মানে সে আসলে কেমন যে কোনো একটা পার্সপেক্টিভে হয়ে গেছে মনে করতে পারে, ঠিক আছে। আরও অনেক ধরনের ব্যাখ্যা হতে পারে, এই ব্যাখ্যা কে কাজ যার মতো করে দেয়। আরেকটা ব্যাপার যে বাংলাদেশ এবার নতুনভাবে স্টার্ট করছে যে হইতেছে একটা সরকার 2 বছরের বেশি থাকা যাবে না। মনে করেন এই যে একটা সরকার আছে, সে 5 বছর আবার যদি উইন করে কোনোভাবে, দুর্নীতি করে হোক বা তার এফোর্ট দেওয়া হোক, তারপর পছন্দমূলক দল হইয়া হোক, যেভাবে হোক যদি হয়, তাহলে সে আবার নির্বাচিত হবে এবং দেশ শাসনে কর্মরত। তারপর পরে আবার যে নির্বাচনের যে টাইম লিমিটেশন আছে সেভাবে হবে। হওয়ার পর আবার যদি সে উইন করে 5 বছর, 5 বছর মানে 2 মেয়াদি 10 বছর শেষ, 15 বছর। এই যে এবারে সরকার তো জুলুমের সরকার ছিল, তাদেরকে আমরা অনেক কষ্ট করে দেশ থেকে বিতাড়িত করছি, অনেক রক্তক্ষয়ী যুদ্ধের পর স্বাধীন হয়েছে আবার দ্বিতীয়বারের মতো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যেটা আর দ্বিতীয়বারের মতো আমরা দেখার জন্য নাই, সেজন্য আমরা এই সংবিধানগুলো চেঞ্জ করতেছি দ্বিতীয়বারের মতো যাতে না হয়, এরকম একটা সংবিধান। এটা আবার পরবর্তীতে আবার সে এসে যদি চেঞ্জ করার মতো না, সংবিধান তো সহজে চেঞ্জ পরিকল্পনাভাবে হচ্ছে এবং সবার এই জায়গায় সাক্ষ্য প্রমাণ রাখা দলিলে একটা মাইল বড় আকারে হচ্ছে, যাতে সহজে চেঞ্জের না হয়, এরকম একটা চিন্তা ভাবনা করে তারা এই কাজটা লং বেশি বড় করে করার চেষ্টা করতেছে, সহজে এটা মানে কেউ যাতে রিমুভ করতে না পারে। যাই হোক, হাত পায়ের অবস্থা ভালো না, চারি কাটতে গেছিলাম, একটা চারি বেশি কম কাটা হয়ে গেছে, আর গরম পড়ছে অনেক। আর আমরা একটা সিচুয়েশন বলি, এই বাসাটায় আমরা যেটা থাকি এটা গরম হওয়ার বেশ কয়েকটা আমি কারণ আপনাদেরকে দেখাই। কারণ নাম্বার হইতেছে, এই বাসাটা রং করা হয়নি, রং করছে বাইরের রংটা হইতেছে সাদা কালার দেয় নাই, ঠিক আছে, কোনো কালার না, সব পুরো রুটটা এটা একটু ক্যাপচার করে। আর আমাদের ঘরের যে কালার বলেন বা হইতেছে টাইলসের যে কালার, এই কালোর মতোই, অন্ধকার হইলে অন্ধকার, তাহলে এই জিনিসটা এর কারণে গরম হয়, প্রচুর গরম হয়, অনেক হিট জেনারেট করে। যাই কিছু করার নাই, নিজের না তো চেঞ্জ করবো। ব্লগে আমি শেষ পর্যন্ত চলেছি, ব্লগটা ভালো লাগে লাইক করুন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতগুলো দিয়ে দেবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে।
ব্লগটা ছাড়ার জন্য সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব আইকন প্রেস করে সাবস্ক্রাইব করুন, পাশাপাশি বেল আইকন প্রেস করে অল করবেন, মূল্যবান মতামত করে দিয়ে যাবেন, সাপোর্ট করবেন, দোয়া করবেন। চ্যানেলের গ্রোথ আবার ডাউনের দিকে যাচ্ছে, আশা করি সামনে যে ভালো ভালো কন্টেন্ট আসবো সেই কন্টেন্টের ইয়াতে আরও বেশি রিচ, এবারের থেকে আরও কয়েক গুণ ভালো রিচ হবে এই আশা ব্যক্ত করে ব্লগটা শেষ করতেছি। এআই দিয়ে কোনো কিছু তৈরি করতে চাইলে কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ এআই দিয়ে এরকম আপনাদের স্টুডিও বলেন, হোম, তারপর হচ্ছে বাসা বাড়ি সব গুছাই দেবো ইনশাল্লাহ। ব্লগটা লাইক এন্ড সাবস্ক্রাইব, সবাই আমার জন্য মাস্টলি দোয়া করুন, শুনুন আল্লাহ পাক হায়াত বাড়া দেয়। মাইকটা আমারটা, আমার আমার জন্য মাস্টলি দোয়া করুন। থ্যাংক ইউ সো মাচ, ব্লগ দেখছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ সো মাচ।